আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটি হচ্ছে ডগ দিয়ে 12টি ইডিয়মস। আমরা এই ডগ শব্দটি দিয়ে বিভিন্ন পরীক্ষাতে অনেক সময় কিন্তু আমরা অনেক প্রশ্ন কমন পেয়ে থাকি। তো আজকে আপনাদের সামনে মোট 12টি ইডিয়মস দেখাবো যেগুলো ডগ সংশ্লিষ্ট। তো আমরা একটু সেগুলো দেখব। এই ডগ শব্দটি দিয়ে মোট 12টি ইডিয়মস আমরা দেখব। এখন ডগ শব্দ দিয়ে 12টি ইডিয়মস দেখব। মোট 12টি ইডিয়মস পড়লে ইনশাআল্লাহ আপনি একটা প্রশ্ন এখান থেকে কমন পাবেন, কারণ ডগ দিয়ে ইদানিং সময় অনেক প্রশ্ন দেখা যায় যেগুলো ইডিয়মস আকারে কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকছে। সো আমরা ডগ দিয়ে প্রথমেই চলে যাব, আমরা দেখি কোন ধরনের ইডিয়মস খুঁজে পেতে পারি। ডগ শব্দটি দিয়ে আমরা কি কি ইডিয়মস আছে আমরা একটু দেখে নিই। একদম প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে ডগ দিয়ে আমরা দেখব যে এভরি ডগ হ্যাজ ইটস ডে। খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। বলা হচ্ছে এভরি ডগ হ্যাজ ইটস ডে। এটা মানে কি? মানে হচ্ছে প্রত্যেকের জীবনে ভালো সময় আসে। সো এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা আমাদের জন্য খুবই হেল্পফুল, কেননা এই ধরনের ফ্রেজ আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না। তো বলছে এভরি ডগ, প্রত্যেকটা কুকুরের হ্যাজ ইটস ডে, তার নিজের দিন আছে। তার মানে হলো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে প্রত্যেকের জীবনে ভালো সময় আসে। সো এটা দ্বারা কিভাবে সেন্টেন্স হতে পারে দেখেন, ডোন্ট বি স্যাড অ্যাবাউট ইওর ফেইলিউর, মানে তোমার ব্যর্থতা নিয়ে তুমি দুঃখিত হইও না। এভরি ডগ হ্যাজ ইটস ডে মানে হচ্ছে প্রত্যেকের জীবনে ভালো সময় কখনো না কখনো আসে। সো এই ধরনের প্রবাদগুলো বা এই ধরনের ফ্রেজগুলো কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষাতে রিটেনের জন্য প্রয়োজন, যেমন ফোকাস রাইটিং এর জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কিন্তু এগুলো খুব প্রয়োজন। তাহলে আমরা মোট 12টি পড়ব। ঠিক আছে, আমি একটু এখানে লিখে দিচ্ছি। ডগ দিয়ে 12টি ইডিয়মস আমরা আলোচনা করছি। হেডিং হলো ডগ দিয়ে 12টি ইডিয়মস। ওকে, তাহলে প্রথমটি আমরা দেখলাম কি? প্রথমটি হচ্ছে এভরি ডগ হ্যাজ ইটস ডে, মানে হচ্ছে প্রত্যেক কুকুরের নিজের দিন আছে। তার মানে এটাকে আমরা ওইভাবে না বলি, এটা হচ্ছে সরাসরি আক্ষরিক অর্থ নয়, এটা হচ্ছে সরাসরি ভাবার্থ, প্রত্যেকের জীবনে ভালো সময় থাকে। ওকে, নেক্সট 2 নাম্বারটা, ডগ ইট ডগ ওয়ার্ল্ড। ডগ ইট ডগ ওয়ার্ল্ড কথাটার মানে কি? ডগ ইট ডগ ওয়ার্ল্ড মানে হলো নিষ্ঠুর প্রতিযোগিতামূলক বিশ্ব। তার মানে এখানে হচ্ছে যে আমরা মানুষের সাথে কম্পিটিশন করি। সো এটা একটা নিষ্ঠুরতা প্রকাশ পায় এই প্রবাদটি দিয়ে বা এই ফ্রেজটি দিয়ে, এই ইডিয়মসটি দিয়ে। ডগ ইট ডগ ওয়ার্ল্ড, ডগ ইট ডগ ওয়ার্ল্ড, এগুলো আপনারা পাবেন যখন পত্রিকা পড়বেন, ব্যাংকের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে, ফোকাস রাইটিং, কম্পোজিশন লিখবেন, তখন কিন্তু এগুলো আমাদের প্রয়োজন হবে। সো ডগ ইট ডগ ওয়ার্ল্ড কথাটার মানে হলো নিষ্ঠুরতম প্রতিযোগিতামূলক বিশ্ব। আচ্ছা, তাহলে এটা ইংলিশ আছে কি দেখেন, ইংলিশ হচ্ছে the business industry is a dog eat dog world। দেখেন এই কথাটার মানে হলো ব্যবসায়িক যে সোসাইটি আছে সেই বিজনেস সোসাইটিটা হচ্ছে এমন একটা অবস্থা সেখানে ডগ ইট ডগ ওয়ার্ল্ড, মানে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সাথে কম্পিটিশন করে, যেটা খুবই খারাপ। only the strongest survive, মানে যেখানে শুধুমাত্র শক্তিশালীরাই টিকে থাকতে পারে, যেখানে শুধুমাত্র শক্তিশালীরাই টিকে থাকতে পারে। ওকে, ক্লিয়ার? তাহলে ডগ ইট ডগ ওয়ার্ল্ড কথাটার মানে হচ্ছে নিষ্ঠুরতম প্রতিযোগিতা। সোজাসুজি এই কথাটা আপনারা মনে রাখবেন, এই প্রতিযোগিতা শব্দটা মানে হচ্ছে প্রতিযোগিতা বিষয়। ঠিক আছে, ওকে, নেক্সট 3 নাম্বারটা দেখেন, লেট স্লিপিং ডগস লাই। লেট স্লিপিং ডগস লাই বলছে হচ্ছে লেট স্লিপিং ডগস লাই। এটা মিনিং কি হবে? এটা মিনিং হচ্ছে পুরনো সমস্যা না জাগানোই ভালো। এই কথাটার মানে হচ্ছে আমরা যে অতীত নিয়ে টানাটানি করি, সো এই অতীতটা নিয়ে টানাটানি না করাই ভালো। এই কথাটার মানে হচ্ছে এরকম, লেট স্লিপিং ডগস লাই। তার মানে হচ্ছে এখানে ডগ নেগেটিভ অর্থে নেওয়া হচ্ছে যে আপনার যে ডগটা শুয়ে আছে তাকে না জাগানোই ভালো। এটা হচ্ছে আক্ষরিক অর্থ। দেখেন ইডিয়মস বা প্রভাবস এগুলো মুখস্থ করার টিপস এন্ড টেকনিক্স কিন্তু আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে আছে। সো তারপর এখান থেকে আপনারা দেখেন যেটাকে আমরা আক্ষরিক থেকে কিন্তু আমরা সরাসরি এটাকে ভাবার্থতে নিতে পারি, যে লেট স্লিপিং ডগস লাই। এখানে দেখেন বলছে কি, যে কুকুরটা শুয়ে আছে এটাকে লেট স্লিপিং মানে তাকে ঘুমাতে দাও, মানে তাকে তুমি জাগাবে না। তো সেটাই বলছে যে পুরনো সমস্যা না জাগানোই ভালো। সো এটা থেকে একটা সেন্টেন্স হয়ে যাক, উই শুড নট টক
উই শুড নট টক অ্যাবাউট দ্যাট, আমরা ওই বিষয়ে কথা বলা উচিত নয়। ওল্ড আর্গুমেন্ট মানে হচ্ছে পুরাতন কোনো যুক্তিতর্ক। লেট স্লিপিং ডগস লাই মানে হচ্ছে পুরাতন কোনো কিছুকে না ঘাটাই ভালো। তাহলে আমরা প্রভাবটা পেয়ে গেলাম হচ্ছে লেট স্লিপিং ডগস লাই। লেট স্লিপিং ডগস লাই মানে হচ্ছে মানে হচ্ছে শুয়ে থাকা কুকুরকে ঘুমাতে দাও। সোজা কথা, পুরনো সমস্যা না জাগানোই ভালো। ওকে, বুঝলাম এটা। নেক্সট 4 নাম্বারটা দেখেন, এ ডগস লাইফ, এ ডগস লাইফ, এ ডগস লাইফ। দেখেন তো এখানে বলছে যে কষ্টকর ও দুর্ভাগ্যপূর্ণ জীবন মানে কুকুরের জীবন। সোজা কথা, এটা অনেক সময় মানুষ এত পরিশ্রম করে, এত পরিশ্রম করে, পরিশ্রম করতে করতে একসময় বলে যে ইটস এ ডগস লাইফ মানে হচ্ছে এটা আমার কি একেবারে কষ্টকর বা দুর্ভাগ্যপূর্ণ জীবন। আমরা যারা জব প্রস্তুতি নিই আমাদের কিন্তু অনেক কষ্ট হয়। আমাদের জীবনে একসময় এরকমটাই মনে হয় যে এটা আমার ডগস লাইফ। জব প্রস্তুতি যারা নিচ্ছেন বা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা ইংলিশ শেখার ক্ষেত্রে এই শব্দটা বা এই ফ্রেজটা মাথায় রাখতে পারেন, এটা আমাদের জীবনের সাথে যায়। সো এ ডগস লাইফ কথাটা মানে হলো কষ্টকর এবং দুর্ভাগ্যপূর্ণ জীবন। ওকে, এটাতে একটা সেন্টেন্স করা যাক। হি ওয়ার্ক অল দ্য ডে, সে সারা দিন কাজ করে, এন্ড স্লিপড অন দ্য স্ট্রিট, এবং সে রাস্তায় ঘুমায়। তার মানে কষ্টের পরিমাণটা দেখেন, সারা দিন কাজ করে এবং সে রাস্তায় ঘুমায়, বাড়িতেও ঘুমাতে যায় না। ইট ওয়াজ ট্রুলি, এটা সত্যিকার অর্থেই এ ডগস লাইফ মানে একটা কষ্টকর জীবন। এটা সত্যিকার অর্থে একটা কষ্টকর জীবন। সো আমরা আরো একটা ফ্রেজ নিলাম, আমরা মোট 12টা ইডিয়মস পড়ব ডগ দিয়ে, মোট 12টা ইডিয়মস পড়ব। ওকে, নেক্সট 5 নাম্বার, দ্য টেইল ওয়াগিং দ্য ডগ, দ্য টেইল ওয়াগিং দ্য ডগ, দ্য টেইল ওয়াগিং দ্য ডগ, এটা কি? এটা মিনিংটা কি? দ্য টেইল ওয়াগিং দ্য ডগ। দেখেন টেইল মানে আমরা কি জানি? লেজ। টেইল, টেইল মানে আমরা জানি, সরি, দ্য টেইল ওয়াগিং দ্য ডগ, আমরা টেইল মানে কি জানি? মানে টেইল মানে হচ্ছে লেজ, টেইল মানে হলো লেজ। ওয়াগিং দ্য ডগ মানে যে এই লেজটাই, ওয়াগিং মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া। হ্যাঁ, ওয়াগিং মানে হলো টেনে নিয়ে যাওয়া, কুকুরকে টেনে নিয়ে যায়। সো এটা বলতেছে যে দ্য টেইল ওয়াগিং দ্য ডগ মানে হচ্ছে লেজ কুকুরকে টেনে নিয়ে যাবা। এটাকে আমরা কিভাবে বাংলা মিনিং করতে পারি? যে গৌণ বিষয় প্রধান কোনো বিষয়কে নিয়ন্ত্রণ করে। তার মানে কুকুরের লেজ তো কুকুরের চেয়ে গৌণ বিষয়, তো সেটাই কিন্তু কুকুর যখন চলাফেরা করে লেজ নড়াচড়া করে, এর মানে হচ্ছে ওটাই কুকুরকে মুভ করতে সাহায্য করে। সো এইখানে সেইটারই একটা ইন্টারনাল অর্থ হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে গৌণ বিষয়ও একটা জায়গাতে মুখ্য হয়ে ওঠে। সো এরকম অর্থে আমরা ব্যবহার করতে পারি দ্য টেইল ওয়াকিং দ্য ডগ। ওকে, এখন একটা মিনিং দেখি। যেমন ইন আওয়ার অফিস, আমাদের অফিসে দা ইন্টার্নস, ইন্টার্নস মানে হচ্ছে যারা সাময়িক সময়ের জন্য আপনার হচ্ছে প্রশিক্ষণের জন্য আসে, ইন্টার্নস আর মেকিং ডিসিশনস, তারা কি করে? সিদ্ধান্ত নেয়। ইনস্টিড অফ মানে পরিবর্তে, দা ম্যানেজার, ম্যানেজারের পরিবর্তে এই ইন্টার্নসরাই সিদ্ধান্ত নেয়। ইটস দা টেইল ওয়াগিং দা ডগ মানে এটা হচ্ছে এক প্রকার কেমন যে আসলে মুখ্য বিষয়ে কাজ না করে গৌণ বিষয়ে প্রাধান্য নিচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা এই ধরনের ফ্রেজকে ব্যবহার করতে পারি। এরকম অনেক জায়গাতে কিন্তু হয়ে থাকে যে পরিবারে দেখা যায় যে অনেক গৌণ বিষয় মুখ্য হয়ে ওঠে অনেক সময়। সো এই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে দ্য টেইল ওয়াগিং দ্য ডগ। সো দেখেন ইডিয়মস এর ক্ষেত্রে আপনারা এই ধরনের টিপস গুলো যখন পড়বেন তখন এই টিপস গুলো আপনাকে অনেক হেল্প করবে। এক্সপার্ট ইংলিশের সাপোর্ট নেবেন, সেখান থেকে এগুলো আপনাকে আরো হেল্প করবে। এরপর নেক্সট 5 এর পরে 6 নাম্বারটা দেখব আমরা। 6 নাম্বার বলছে সিক অ্যাজ এ ডগ, খুব গুরুত্বপূর্ণ। সিক অ্যাজ এ ডগ, সিক অ্যাজ এ ডগ। দেখেন সিক মানে দুর্বল, খুবই সহজ। অ্যাজ এ ডগ মানে কুকুরের মতো দুর্বল। দেখেন সিক অ্যাজ এ ডগ, কুকুরের মতো দুর্বল। এখানে এইটার বাংলা হচ্ছে খুব অসুস্থ হওয়া, অনেক অসুস্থ বোঝাতে এটা ব্যবহার করা হয়, অনেক অসুস্থ বোঝাতে ব্যবহার করা হয়। সিক অ্যাজ এ ডগ মানে প্রচুর পরিমাণে অসুস্থ বোঝাতে ব্যবহার করা হয়। আচ্ছা, সো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স হয়ে যাক। আফটার ইটিং স্ট্রিট ফুড মানে হচ্ছে স্ট্রিট ফুড, রাস্তার খাবার খাওয়ার পর, আই ওয়াজ সিক অ্যাজ এ ডগ, আমি হচ্ছে প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম। আই ওয়াজ সিক অ্যাজ এ ডগ, এটার মানে হলো কুকুরের মতো অসুস্থ, ঠিক এরকমটা না, মিনিংটা হবে যে আমি খুব অসুস্থ হয়েছিলাম। অল নাইট, সারাদিন, এটা কিন্তু অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে যে সিক অ্যাজ এ ডগ মানে খুব অসুস্থ হওয়া। বিং অর্থে বা বি ভার্বের ন্যায় এটা সাথে বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি
এটা কয় নাম্বার গেল? 6 নাম্বার। আমরা মোট 12টা ইডিয়মস দেখব ডগ দিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। 12টা ইডিয়মস দেখব। নেক্সট 7 নাম্বার, টপ ডগ। টপ ডগ কথাটা মানে কি? টপ ডগ, এই দেখেন খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে আগের গুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ফ্রেজটা বারবারই কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে। ক্লাসটা শেয়ার করে রেখে দিবেন নিজের পেজে, পরীক্ষার আগে এগুলো বারবার রিভাইজ করবেন, দেখবেন প্রশ্ন এখান থেকে আসে একটা। টপ ডগ, টপ মানে আমরা জানি কি সর্বোচ্চ বা সুউচ্চ, ডগ মানে কুকুর, কিন্তু এখন এইটাকে আক্ষরিক অর্থটাকে আমরা যদি ভাবার্থে নিয়ে যাই তাহলে যেটা দাঁড়াচ্ছে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। টপ ডগ সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের নাম আমরা কিন্তু জানি। সো সেরকম একটা एग्जांपल দেখি। ইন দা টেক ইন্ডাস্ট্রি, মানে টেক ইন্ডাস্ট্রিতে, মানে টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিতে, প্রযুক্তিগত খাতে অ্যাপল এন্ড গুগল আর দা টপ ডগস। ক্লিয়ার? আর যদি বলি রাজনীতির ক্ষেত্রে টপ ডগস কে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। আর এখানে টেকনোলজিক্যালি বা টেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টপ ডগ হচ্ছে অ্যাপল এন্ড গুগল। অ্যাপল এন্ড গুগল। আচ্ছা, এরপরে হচ্ছে গাড়ি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা জানি। এরপরে দেখেন এরকম এই জিনিসগুলো কিন্তু ইলন মাস্ক গাড়ি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আচ্ছা, এরা হচ্ছে টপ ডগ। তাহলে টপ ডগ মানে আমরা বলতে পারি বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তি বা ক্ষমতাধর প্রতিষ্ঠান, এরকমটা বোঝাতে ব্যবহার করা হয় টপ ডগ। নেক্সট 8 নাম্বার, ডগ টায়ার্ড। আরেকটা ফ্রেজ, ডগ টায়ার্ড। ডগ টায়ার্ড, দেখেন ডগ মানে কুকুর সেম, এরপর টায়ার্ড মানে ক্লান্ত। এখন এইটারই জিনিসটা হচ্ছে অত্যন্ত ক্লান্ত হওয়া বোঝাতে এই ফ্রেজটাও কিন্তু আমরা বা এই ইডিয়মটাও ব্যবহার করতে পারি। তাহলে ডগ টায়ার্ড মানে কি? খুব ক্লান্ত। ডগ টায়ার্ড একটা সেন্টেন্স হয়ে যাক, আফটার ওয়ার্কিং 12 আওয়ার্স, 12 ঘন্টা কাজের পর, 12 আওয়ার্স স্ট্রেট মানে টানা, স্ট্রেট কথাটা মানে হচ্ছে টানা, তো টানা 12 ঘন্টা কাজের পর I am dog tired মানে হচ্ছে আমি অত্যন্ত ক্লান্ত, মানে অতি ক্লান্ত। I am dog tired, আমি অতি ক্লান্ত। টানা 12 ঘন্টা কাজের পর আমি অতি ক্লান্ত, dog tired। হ্যাঁ, সো এই ফ্রেজগুলো আমাদেরকে পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। এরপর নেক্সট 9 নাম্বারটা দেখি, go to the dogs। এইটা যে কতবার বিভিন্ন পরীক্ষায় আসছে, অনেকবার এসেছে, অনেকবার। go to the dogs, go to the dogs মানে কি? go to the dogs মানে আমরা জানি গোল্লায় যাওয়া বা ধ্বংসের পথে চলে যাওয়া। গোল্লায় যাওয়া মানে হচ্ছে কেউ অন্যায় করতে করতে বা খারাপ কাজ করতে করতে একটা সময় সে বিপথে চলে যায়, সো এটাকে বলা হচ্ছে go to the dogs। go to the dogs ধ্বংসের পথে যাওয়া। সো এখান থেকে আমরা একটা সেন্টেন্স দেখতে পারি, this neighborhood has really gone to the dogs since the factory closed। মানে হচ্ছে ফ্যাক্টরি বন্ধ হওয়ার পর এই নেইবারহুড বা প্রতিবেশীরা কি করেছে? একেবারে গোল্লায় চলে গেছে। ঠিক আছে, যখন থেকে ফ্যাক্টরি বন্ধ হয়েছে তখন থেকে প্রতিযোগীরা গোল্লায় গিয়েছে। ঠিক আছে, এই হলো আরেকটা। তাহলে আমরা গো টু দা ডগস দিয়ে পেলাম। এটা হচ্ছে 9 নাম্বার ফ্রেজটা গেল। 9 10 ওয়ার্ক লাইক এ ডগ, খুব গুরুত্বপূর্ণ একটা। ওয়ার্ক লাইক এ ডগ মানে হচ্ছে ওয়ার্ক লাইক এ ডগ। সো এটাকে কিন্তু কঠোর পরিশ্রম করা, এখানে কিন্তু সিম্পলি বোঝা যাচ্ছে যে কাজ করা একটা কুকুরের মতো। তার মানে এটা আরেকটা সেন্স হচ্ছে যে ইন্টারনালি কঠোর পরিশ্রম করা, ওয়ার্ক লাইক এ ডগ, কঠোর পরিশ্রম করা। সো এখানে এটার ইংলিশ কি হবে? একটা সেন্টেন্স, হি ওয়ার্কড লাইক ডগ, হি ওয়ার্কড লাইক এ ডগ টু প্রোভাইড ফর হিজ ফ্যামিলি। তার মানে হচ্ছে তার পরিবারে সাহায্য প্রদানের জন্য সে প্রচুর পরিমাণে পরিশ্রম করে। হি ওয়ার্কড লাইক এ ডগ, ওয়ার্ক লাইক এ ডগ, এটা অনেক সময় বলা হয় কুকুরের মতো পরিশ্রম, কিন্তু সেটাকে আমরা বলতে পারি কঠোর পরিশ্রম করা, সহজ বাংলা। ঠিক আছে, নেক্সট 11 ডগ, ডগ ইন দা ম্যানেজার। ডগ ইন দা ম্যানেজার, ডগ ইন দা ম্যানেজার, ডগ ইন দা ম্যানেজার মানে নিজে কিছু ব্যবহার না করলেও অন্যকে দিবে না। তার মানে হচ্ছে এইটাকে বলা হয় কুক্ষিগত রেখে দেওয়া, মানে আমি একটা জিনিস আনছি সেটা ব্যবহার করছি না, কাউকে দিচ্ছিও না। সো এরকমটা সেন্স হলে ব্যবহার করব ডগ ইন দা ম্যানেজার, ডগ ইন দা ম্যানেজার, ডগ ইন দা ম্যানেজার। ওকে, একটা সেন্টেন্স দেখি, হি ডাজ নট ইভেন লাইক দ্যাট টয়, হি ডাজ নট ইভেন লাইক দ্যাট টয়
সে যদিও ওই টয়টা পছন্দ করে না, বাট হি ওয়ান্ট লেট, কিন্তু সে অনুমতিও দেয় না হিজ ব্রাদার, তার ভাইকে প্লে উইথ ইট, মানে এটা নিয়ে খেলা করার জন্য তার ভাইকে অনুমতি দেয় না। তার মানে সে নিজেও ওই টয়টাকে পছন্দ করে না, তার ভাইকেও এটা দিয়ে খেলতে দেয় না। হোয়াট এ ডগ ইন দ্য ম্যানেজার, মানে এটা হচ্ছে এক প্রকার এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ হয়। এটা হচ্ছে হোয়াট এ ডগ ইন দ্য ম্যানেজার, তার মানে হচ্ছে নিজেও ব্যবহার করে না, অন্যকেও দিচ্ছে না। এটা কি ধরনের আচরণ? এই ধরনের এক্সপ্রেশনের জন্য এই ধরনের সেন্টেন্সে আমরা এই সব ফ্রেজটা ব্যবহার করতে পারি, ডগ ইন দা ম্যানেজার। ওকে, নেক্সট এবং লাস্ট 12 নাম্বারটা, থ্রো সামওয়ান টু দা ডগস। থ্রো সামওয়ান টু দা ডগস, থ্রো সামওয়ান টু দা ডগস, থ্রো সামওয়ান টু দা ডগস। বলেন এটা কি आंसर হবে? আর এটা বাংলা কি? এটা বাংলা হচ্ছে কাউকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, কাউকে বিপদের মধ্যে ফেলে দেওয়া। 12 নাম্বারটা, কাউকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, থ্রো সামওয়ান টু দা ডগস, থ্রো সামওয়ান টু দা ডগস, মানে কাউকে বিপদের মধ্যে ফেলে দেওয়া। সো এই যে থ্রো মানে নিক্ষেপ করা, আমরা জানি থ্রো মানে হলো নিক্ষেপ করা, থ্রো সামওয়ান টু দা ডগস। আচ্ছা, এটাতে একটা সেন্টেন্স কি হতে পারে? when the company was in trouble, মানে যখন কোম্পানি সমস্যায় ছিল, was in trouble, the boss threw his employees, the boss কি করলো? নিক্ষেপ করলো তাদেরকে, এমপ্লয়িজদেরকে, to the dogs। হ্যাঁ, তার মানে হচ্ছে থ্রো, এই যে সামওয়ান, এই সামওয়ানের পজিশনে আমরা যে কোনো ব্যক্তিকে আনতে পারি। সামওয়ান মানে হিজ এমপ্লয়িজ, মানে কোম্পানির বস থ্রু নিক্ষেপ করেছিল হিজ এমপ্লয়িজ, তার কর্মীদেরকে, টু দা ডগস, টু সেভ হিমসেলফ, মানে হচ্ছে কোম্পানির যে বস সে নিজেকে বাঁচানোর জন্য কর্মীদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল, বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। এই থ্রো ভার্বটা এখানে ছিল V1, কিন্তু সেন্টেন্সে আমরা V2, মানে হচ্ছে যেটাকে আমরা পাস্ট টেন্স বলতে পারি, সেইভাবে ব্যবহার করা হয়েছে। সো এই ছিল আমাদের হচ্ছে মোট 12টি ইডিয়মস এর ইউজেস, যেগুলো আমরা দেখলাম। 12টি ইডিয়মস ডগ দিয়ে আমরা, এগুলো আপনারা পড়বেন, এবং এই ধরনের আরো মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের এই পেজের সাথে নিয়মিত যুক্ত থাকেন। আমরা এই পেজে প্রতিনিয়ত আপনাদের জন্য মজার মজার ইন্টারেস্টিং ইংলিশ বিষয়গুলো দিয়ে থাকি। সো এক্সপার্ট ইংলিশের সাথে এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।